সাজলে গুজলে হয় নারী আর লেপলে পুষলে হয় বাড়ি। এই যে দেখেন আজকে সকাল থেকে আমরা কাজ শুরু করে দিয়েছি। তো সকালে সবাই ঘুম থেকে উঠেই সবাই কাজে ব্যস্ত হয়ে গেছি। এখানে আমাদের এই বাড়িটা পরিষ্কার করানো হচ্ছে আর আমাদের এই যে নতুন ঘরটা, এটার জন্য আজকে একটু মিলাদ পড়ানো হবে। কয়েকজন মেহমান দাওয়াত দেওয়া হয়েছে, তো এই জন্য সবাই বাড়ি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করা ব্যস্ত। আর আমি এখানে ফ্রিজ থেকে অনেকগুলো মাংস নামিয়েছি, প্রায় 10 থেকে 15 কেজি হবে মাংস নামিয়ে নিয়েছি। রাত্রেবেলা মিলাদ হবে, তো তার জন্য গরুর মাংস দিয়ে আলু দিয়ে রান্না করা হবে, তারপরে সবজি রান্না করা হবে আর মাসকলাইয়ের ডাল দিয়ে তারপরে মাছের মাথা দিয়ে রান্না করা হবে। আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালোই আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি, কিন্তু আজকে কয়েকদিন ধরে শরীরটা অনেক খারাপ। সর্দি তো এমন লাগছে যে সর্দি ভালো হওয়ার কোনো নামই নিচ্ছে না। সর্দি এবং গায়ে গায়ে জ্বর বায়, পুরো সমস্ত শরীরে এত ব্যথা বেদনা করে, মনে হয় না যে সংসারের কাজগুলো করতে পারবো। তো এখন নতুন ঘরের কাজ শেষ, প্রায় শেষ, এখনও সামান্য কিছু কাজ রয়েছে। তো ভাবলাম যে মিলাদটা দিয়ে দিই, মিলাদ দেওয়ার পরে তারপরে আস্তে আস্তে অন্যান্য কাজগুলো করব। কাজ শেষ করে তারপরে এটার মধ্যে ফার্নিচারগুলো ফালাবো। আর এখানে সকালের জন্য আজকে পান্তা ভাত, আগের দিন অনেকগুলো ভাত রান্না করে পানি দিয়ে রেখেছি, কারণ আমরা অনেক মানুষ। আর এখানে বুট বেগুনের ভর্তা বানানো হয়েছে আর মিষ্টি কুমড়ো দিয়ে, তারপরে সিমের বিচি দিয়ে রান্না করা হয়েছে। তো এই বুট বেগুনগুলো গাছ থেকে পেরে এখানে মাছ দিয়ে নাসরিন ভর্তা বানিয়েছে ধনে পাতা দিয়ে। আর এখানে ভাবলাম যে মানুষজন আসবে, মেহমান অতিথি আসবে, এই জন্য এই বেসিনটাকে একটু পরিষ্কার করে নিই। বেসিনটা অনেক ময়লা হয়েছে, আয়নাটা পরিষ্কার করে নিয়েছি আমি, গ্লাস ক্লিনার দিয়ে টিস্যু দিয়ে আয়নাটা পরিষ্কার করে নিয়েছি। তারপরে আমি এই বেসিনটাও পরিষ্কার করে নিলাম। এটা যেহেতু দরজার সাথে, এটা যদি পরিষ্কার না থাকে দেখতে ভালো লাগে না। আর ঘরের যে কোনো জিনিসে মানে একটা পরিষ্কার করা শেষ করতে করতে মনে হয় যেন আরেকটা নোংরা হয়ে যায়, কোনোভাবেই যেন কাজগুলো শেষ করতে পারতেছি না। আর এখন তো আমার ঘর আরেকটা বেড়েছে, এখন আমার কাজ আরও অনেক গুণ বেড়ে গেছে। সারাক্ষণ শুধু পরিষ্কার করতে করতেও মনে হয় যেন ঘর পরিষ্কারই রাখতে পারতেছি না, এমন একটা অবস্থা। আর এখানে দুপুরের জন্য মাছ ভাজি করতেছি আর মাসকলাইয়ের ডালের জন্য মাছের মাথা ভাজি করা হচ্ছে। তো দুপুরে ডাল, আম ডাল আর মাছ ভাজি দিয়ে ভাত খাওয়া হবে। আর এখানে দেখেন রান্নাবান্না চলতেছে। এই যে এখন বিকালবেলা, তো সব কিছু যখন আমরা রেডি করে কুটাকাটি শেষ করে রেডি করে এসেছি, তখনই এমন বৃষ্টি নামছে, মানে এই বৃষ্টির মধ্যে অনেক কষ্ট করে রান্নাগুলা শেষ করেছে। তো অনেক কষ্ট হয়েছে, একদিক দিয়ে ভালো হয়েছে বৃষ্টি হওয়াতে, মানে শরীরটা একদম ঠান্ডা হয়ে গেছে। প্রচণ্ড গরম ছিল আজকে, কয়েকদিন ধরে প্রচণ্ড গরম ছিল। তো এই গরমের মধ্যে যে বৃষ্টিটা এসেছে খুবই স্বস্তি লাগছে, কিন্তু রান্না করতে অনেক কষ্ট হয়েছে, কারণ লাকড়িগুলো সবগুলোই ভিজে গেছে। তো এইগুলো দিয়ে রান্না বান্না করতে অনেক কষ্ট হয়েছে। তো এই যে দেখেন আমার অতি সামান্য টিনের ঘর, মানে নিজের তৈরি করা কোনো জিনিস অনেক কষ্ট করে যদি তৈরি করতে পারে তাহলে নিজের কাছে একটা অন্যরকম শান্তি লাগে। আমরা যেটার মধ্যে থাকি ওটা বিল্ডিং, ওটা 3তলা ফাউন্ডেশন দেওয়া এবং 3তলা কমপ্লিট করা, তারপর এতটুকু শান্তি লাগে না কেন জানেন? ওইটা আমার শ্বশুর করে দিয়েছিল, এই জন্য রেডিমেড পেয়েছি, তো এত শান্তি লাগে না। আর এই ঘরটা একটা রুমই করেছি নিজেরা কষ্ট করে, অনেক কষ্ট করে। এই ঘরটা আজকে 4 মাস ধরে অনেক কষ্ট করেছি, স্বামী স্ত্রী অনেক কষ্ট করার পর এই ঘরটা করা হয়েছে। এটার জন্য যেন অন্যরকম একটা শান্তি লাগতেছে। তো এই যে এখানে ঘর দুয়ার সব পরিষ্কার করা হয়েছে, এখানে মিলাদ দেওয়া হবে। তো এখানে একটা বড় হল রুম রেখেছে, ছোট একটা স্টোর রুম রেখেছে, আর 2টা বাথরুম করা হয়েছে। একটা বাইরে দিয়ে একটা বাথরুম করা হয়েছে আর একটা ভেতরে দিয়ে বাথরুম করা হয়েছে। তো অনেক সময় মানুষজন আসলে যেন বাইরে থেকে পা ধুয়ে আসতে পারে। আর এখন আশেপাশের লোকজন খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, সবাই খাওয়া দাওয়া খাচ্ছে। খাওয়া দাওয়া শেষ করে তারপরে মিলাদ শুরু হবে। তো শেষ করতে করতে দর্শক আমি আমার রিকোয়েস্টটা করে নিই, আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিবেন, বেশি বেশি লাইক দিয়ে দিবেন, শেয়ার করে দিবেন বেশি বেশি। আল্লাহ হাফেজ।